আজকে আমি ফাইনালি পৌঁছে গিয়েছি চিলাখানা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস সমর্থিত সভাপতি মহাশয়ের কাছে। কিছু প্রশ্ন রয়েছে, আমার প্রশ্ন নয়, একদম সাধারণ মানুষের প্রশ্ন, গ্রাউন্ড লেভেলের প্রশ্ন। এই আবাস যোজনা নিয়ে যারা পিডাব্লিউতে রয়েছেন তারাও প্রশ্ন রাখছেন এবং যারা সেকশনে রয়েছেন তাদেরও প্রশ্ন আমরা আজকে এনাকে করব। ইনি এই ঘর নিয়ে কিন্তু বিশেষ কিছু আমাদের বলতে চলছে আজকে এই ভিডিওতে, এবং সঙ্গে সঙ্গে চিলাখানা গ্রাম পঞ্চায়েতের পরিস্থিতি নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা সোজাসুজি টপিকে চলে যাচ্ছি। সভাপতি মহাশয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবারে আমাদের প্রশ্ন থাকছে, এই চিলাখানা গ্রাম পঞ্চায়েত থেকে আগামীতে 2026-এ কীরকম রেজাল্ট করতে চলেছেন আপনি? দেখুন, আমরা চিলাখানায় আমরা সবসময় মানুষের সাথে থাকি, মানুষের কাজ করি এবং সংগঠনটাকে আমি ঢেলে সাজিয়েছি। 18টা বুথকে আমি রিসোল্ডিং করে সেখানে আমি চিলাখানায় আমি এখন বর্তমানে যে পরিস্থিতি আছে, এখনই ভোট হলে আমরা 4-5 হাজার ভোটে আমরা লিড দেবো, এমন একটা পরিস্থিতি আছি আমরা চিলাখানায়। আমি জানি এই গত ইলেকশনের 1 মাস আগে আপনাকে ভার দেয় তৃণমূল কংগ্রেস সভাপতি, ভার দেয়, সেখানে গত দিনে পিছিয়ে ছিল এই চিলাখানা গ্রাম পঞ্চায়েত। সেখান থেকে কিভাবে আপনি তুলে আনলেন এবং কিসের নিরিখে দাবি করছেন আগামী দিনে 5-6 হাজার ভোট লিড থাকবে? কারণ যখন আমাকে সভাপতি করে লোকসভার নির্বাচনের 1 মাস আগে, সেখানে আমি সেই দিন থেকেই আমি সংগঠনের কাজে নামি এবং আমি বয়স্ক লোকদের, পুরানা লোকদের উঠে আনতে পেরেছি। যে যারা বসেছিল, যারা তৃণমূল কংগ্রেস করতো কিন্তু ফিল্ডে নামতো না, তাদেরকেও আমি এনেছিলাম। তাদেরকে সঙ্গে নিয়ে আমি কাজ করেছি এবং মানুষ, চিলাখানার মানুষ যে আদি তৃণমূল কংগ্রেসের লোক, আমি তৃণমূল কংগ্রেসকে সৃষ্টি করেছি চিলাখানায় 98 সালে। সেই হিসাবে মানুষ আমাকে, পরিচিত মানুষ আমাকে চেনে যে হ্যাঁ, এনার সঙ্গে থাকা যায়। কারণ আমরা তো সবসময় মানুষের কথাই ভাবি, মানুষকে নিয়ে চলি, ছোটবেলার থেকে রাজনীতি করি, কিন্তু মানুষ ছাড়া কিছু নেই, মানুষকে নিয়ে চলতে হবে, এটা আমরা জানি। লোকসভায় কতটা লিড করলেন, কি বলবেন সাধারণ? দেখুন, আমরা 21 সালের নির্বাচনে প্রায় 1380 ভোটে হারাছিলাম। সেই জায়গায় আমরা 24-এর ভোটে সেখানে 700 ভোটের মতো আমরা লিড করেছি। আমরা জানতাম যে কিভাবে কাজ করতে হয়, মানুষের সাথে থাকতে হয়, সেটা আমরা করেছি, আমরা পেরেছি, আমরা জিততেও পেরেছি। সেই জায়গায় আগামী দিনে আরও আশা করছি আমরা 4-5 হাজার ভোটে আমরা চিলাখানায় লিড দেবো। সরাসরি চলে আসবো আবাস যোজনা। ইতিমধ্যেই কিন্তু এই যে বঞ্চনা করেছেন সেন্ট্রাল সরকার, সেই টাকা কিন্তু মমতা ব্যানার্জি বুঝিয়ে দিচ্ছেন, অর্থাৎ রাজ্য সরকার বুঝিয়ে দিচ্ছেন। কিন্তু বেশিরভাগ যারা পিডাব্লিউ রয়েছে, PWL অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে, তারা কিন্তু ঘর পাচ্ছে না। তারা ভাবছে তারা ঘর পাবে না। এই বিষয়ে কিন্তু বিরোধী পক্ষও কিন্তু একটা কুচ্চা সরাচ্ছে। এই বিষয়ে আপনি কি বলবেন, তারা কবে ঘর পাবে? হ্যাঁ, ওয়েটিং লিস্টে আছে, নাম কিছু আছে, তারাও পাবে ঘর। যেভাবে মানুষ উৎসাহ দেখাচ্ছে ঘর নেওয়ার জন্যে, সেইখানেই আমরা ভালোভাবেই ঘরগুলো দিতে পারছি মানুষের। এখানে কোনো ধরনের কোনো দুর্নীতি নেই, কোনো কিছু নেই। চিলাখানায় এত সুন্দর পরিবেশন, হ্যাঁ, সবাই নিচ্ছেন। হয়তো অনেকেরই টাকা। কবে ঘর পাবে কি মনে করছেন? পিডাব্লিউডিরা পাবে, ওরা কিছুদিনের মধ্যেই পেয়ে যাবে। মুখ্যমন্ত্রী তো বলেছেন যে আবারও 16 লক্ষ ঘর উনি দেবেন, 26 পর্যন্ত ঘর দেবেন। প্রতিটা লোক, আমাদের আশা প্রতিটা গরিব মানুষ পাবেন, প্রতিটা মানুষের, হ্যাঁ, মাথার উপরে ছাদ হবে। হ্যাঁ, সেটা একটু, হ্যাঁ, মানে সার্ভের মধ্যেই একটু কোনো গন্ডগোল থাকতে পারে। সেই জায়গাটায় যারা একেবারে নিরীহ মানুষ, গরিব মানুষ, 2-1 জনের এরকমটা নামটা নেই, মানুষ পাচ্ছে, সবাই পাচ্ছে ঘর। যারা নিরীহ বললেন, আপনি বললেন যে নিরীহ যারা ঘর তাদের নামটা নেই। হ্যাঁ, তাদের জন্য আমরা একটা লিস্ট করেছি, লিস্ট করে আমরা সেটা পাঠিয়ে দিয়েছি বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করে। মানে 2টো বুথ নীল হয়ে গেছে, সেখানে আমরা বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করে ডিএম এর কাছে পাঠিয়েছি।
ডিএম নাকি কলকাতায় পাঠাবেন, গভর্নমেন্টে পাঠাবেন, এই আশা রাখছি আমরা যে পাবে, লোক পাবে, মানুষ এবার পাবে। সেংশনের টাকা এখনো পর্যন্ত অনেকের ঢুকেনি, এই বিষয়ে কি বলবেন? সেংশনের টাকা ঢুকবেই, কেউ হয়তো লিঙ্কটা করেনি, ভেরিফিকেশন মানে লিঙ্কটা করেনি, আধার কার্ডের সঙ্গে মোবাইল বা ওই লিঙ্ক করতে পারেনি, সাধারণ মানুষ অত বোঝেনি না, সেই জায়গায় এরা এখন করছে। এখন অঞ্চলে আমরা ডেকে তাদেরকে এখন ভেরিফিকেশন করানো হচ্ছে, সেটা পাবে, সবাই পাবে। হয়তো কারো যারা অর্থাৎ সেংশনে আছে, কারো- তারা নিশ্চিন্ত, তারা পাবেই। কোথাও যদি কোনো কারো- সমস্যা থাকে তাহলে তাদের ডেকে কারো নিয়ে আসা হয়তো জমি জায়গার হয়তো কাগজপাতি নেই, তারাও হ্যাঁ মোটামুটি কাগজপাতি তৈরি করেছেন, হ্যাঁ তারা পাচ্ছেন, এবার সবাই পাবেন ঘর। আপনারা শুনলেন এখানে এই চিড়িয়াখানায় কিন্তু গ্রুপ শুট চলবে না, এবং আপনি আবাস যোজনারও কথা শুনলেন, এবং আগামীতে এখানে একটা কিন্তু ইনি বড় দাবি করেছেন, 5 থেকে 6,000 ভোট লিড দিতে চলেছে এই চিলাখানা গ্রাম পঞ্চায়েত থেকে। আপনারা যারা দেখছেন, বিশেষ করে চিলাখানা টোটাল কুচবিহার থেকে, উত্তরবঙ্গ থেকে, তাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং ভালো থাকবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন। নমস্কার।